দামি কে? আমাদের অধিকার আমরা ঠিক মতো আদায় করব, কারিরা থেকে নির্যাতনের মধ্যে পড়ে যাচ্ছে। জোরের কথা ঠিক কিনা? এশার নামাজ পড়ে যাও, গ্রামের লোকের একটু রাতের খাওয়া অভ্যাস, এশার নামাজের পরে একটু রাতের খাবার খাবে, কিন্তু পায় না তো। ডাকতেছে, কে গো রাতের খাবার দিবা না? স্টার জলসা না শেষ হওয়া বলতে নাই। তো তাহলে কতক্ষণ লাগবে? 8 ঘন্টা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ওই ঘরের মধ্যে যে ধৈর্য, 8 ঘন্টা ঘড়ি দেখে যে 8 ঘন্টা শেষ হয়েছে, কে গো তোমার 8 ঘন্টা শেষ, এখন খবর কি? বলে জি বাংলা শুরু আছে, আর 8 ঘন্টা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আবার ধৈর্য ধরেন, কি করবেন? মুসলমান এরকম অন্যায় কাজে ধৈর্য ধরলে আপনার বউ আর বউ থাকবে না, ও জাহান্নামের দরজা হয়ে যাবে। ঠিক কিনা? আমাদের বাবা আদম খালি একটু খেয়াল করেনি, যার কারণে গন্ধম গাছের কাছে গেছে, খালি একটু খেয়াল না করার কারণে। আদম নবী যদি সবসময় হাওয়ার উপর খেয়াল রাখতো, শয়তান এসে ওয়াজ শোনাবার পারতো? হ্যাঁ, খেয়াল থইত। এই বেখেয়াল থাকা অবস্থায় শয়তান এসে হাওয়ার ধরে কয় গাছের কাছে যা, গন্ধম ফল খা, একবার যদি খাবার পারিস জান্নাত থেকে বার হওয়া লাগবে না। কিন্তু আমি স্বামী থাকতে শয়তান ওয়াজ শোনানোর চান্স পাই কোত্থেকে? আপনি স্বামী থাকতে স্টার জলসা জি বাংলা নাটক দেখার চান্স পাই কোত্থেকে? আপনাকে দেখা রাখবে না? দেখা রাখবে না? শয়তানও চায়, স্টার জলসাও তাই, একই জিনিস। এমন ওয়াজ শুনেছে, নিজে তো গন্ধম খাসে খাসে, একেবারে স্বামীকেও খাওয়ালো। এরা খালি একলাই জাহান্নামে যাবে না, স্বামীগুলো ব্যান্ডে নিয়ে জাহান্নামে যাবে। যেরকম কথা ঠিক কিনা? আগেকার মেয়েরা এরকম ওয়াজ শুনছে, তারা এসে এমন ভাবে ওয়াজে বসেছে, বোঝাই যায়নি মেয়েরা আছে না নাই। আর এখন মনে হয় এটা ইয়া হয়ে গেছে, দেখেন ঘুরতেছে। কি এটা কার বউরে? এত বড় মরদ মানুষের সামনে যে মানুষ রাস্তা দিয়ে ঘোরে, এটা কার বউ? আপনারা মনে করছেন ওই স্বামীকে আল্লাহ ছাড়বে? কি কারণ আল্লাহ ছাড়বে? আল্লাহ রাসূল বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তারপরে যাদের বউ হাঁটতেছে এতগুলো মরদের ভিতর দিয়ে, ওই স্বামীকে আল্লাহ ছাড়বে? এ কতক্ষণ ছাড়বে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে। আল্লাহ অন্ধর মহলে কি দেখলাম, এক হাতে জাঁতা ঘুরাই, এক হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এমন বউ যদি কারো ঘরে থাকে, সে ঘরে যতই অভাব থাকুক না কেন, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। আল্লাহ কয়, আলী তোমার কথা আমি পছন্দ করে তোমার বউকে আমি জান্নাতি নারীদের নেত্রী বানাইছি। সুবহানাল্লাহ। স্বামী যার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। মা ফাতেমার সমস্ত কাজ কাম বাদ দিয়া স্বামীর কাছে এসে বলতেছে, গো স্বামী, আপনি তো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন, এই সুযোগে আমিও কোরআন তেলাওয়াত শুরু করেছি। আলী বলতেছেন, ফাতেমা, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করার কারণ হলো তোমার হোসাইন। যে বলছে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করার কারণ হলো তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার হোসাইন হয়তো আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তোমার হোসাইনকে তুমি একটু দেখে শুনে রাখো। ফাতেমা বলে, বাবা আমার সন্তান দুইটা, একটা হলো হাসান, একটা হলো হুসাইন। আপনি শুধু হুসাইনের ব্যাপারে আমার নসিহত করতেছেন, কিন্তু হাসানের ব্যাপারে কিছু বলবেন না। রাসূল বলে, ফাতেমা হাসান হলো অবিকল আমার মতো, তোমার হাসানকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু হাসান একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি নবী তাকে অত্যন্ত ভালোবাসি। শুধু আমি নবী ভালোবাসি না ফাতেমা, আমার আল্লাহ হোসাইনকে ভালোবাসি। ফাতেমা বললেন, বাবা আপনি নানা হয়ে আমার না ছেলে
হুসেনকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আল্লাহ হুসেনকে ভালোবাসে এইটা কেমনে জানলেন বাবা? রাসূল বলে ফাতেমা আশিকার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার অনুমতি দিবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ সুপারিশ নামাজ পড়ছে। অথচ আল্লাহ রাসূল বললেন নাউযুবিল্লাহ। সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই নাউযুবিল্লাহ বলার কারণ কি? কারণ কোন সময় কোনটা বলা লাগে এটা তো আমাদের জানা দরকার। জানা দরকার না? তো কার কাছ থেকে জানবেন? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমরা কোন পীরের কাছে কোন বাবার কাছে আমরা জানবো না, আমরা জানবো আল্লাহ রাসূলের কাছে। যার দলিল আল্লাহর কোরআন। যে আমার রাসূল যেটা করেছেন তোমরা সেটা করো, রাসূল যেটা করে নাই সওয়াব মনে করে করলেও করা যাবে না। আল্লাহ রাসূল করে নাই আপনি কোথায় পেলেন? আমরা বাংলাদেশের পীরদেরকে ঘৃণা করি না তো, বাংলাদেশের পীরপন্থীকে আমি অপছন্দ করি না। আমরা মসজিদের ইমামকে ততক্ষণ মানবো ইমাম যতক্ষণ রাসূলের তরিকা অনুযায়ী নামাজ পড়াবে। জোরে কথা ঠিক কিনা? এতে দায়িত্ব বিহাবাল ইমাম মানে কি? এই ইমামকে আমরা অনুসরণ করতেছি কতক্ষণ? ইমাম যতক্ষণ নবীর তরিকার উপরে থাকবে। 4 রাকাত নামাজ ইমাম 3 রাকাতে বসে যাবে, আপনারা কোন তো ইক্তেদা করবেন? ইক্তেদা করবেন? আল্লাহু আকবার। বসাই নামক খাড়া করে দেবেন। কেন দেবেন? তোর পিছনে আমরা আসি, নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবি, পড়া না পারলে সাইড হ, আর একজন ইমাম আমরা দেব। এখান থেকে প্রমাণ হলো বাংলাদেশে যারা পীর চর্চা করে তারা নিজেদের ধর্ম চর্চা করলে হবে না, আমার নবীকে চর্চা করতে হবে। তাহলে কোনো আমাদের বাধা আছে? কোনো বাধা নেই। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই নাউযুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বললেন এই নতুন ইসলাম এ পেল কোথায়? নতুন ইসলাম পেল কোথায়? আমি নবী বলতেছি এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও। রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, ফজরের নামাজ তোমরা জামাতের সঙ্গে আদায় করো। মাঝখানে যত সময় ঘুমাইলে ওই সময়টাও আল্লাহর ইবাদতের মধ্যে কবুল হয়ে যাবে। তার মানে কি বোঝা গেল? 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। 24 ঘন্টার মধ্যে কয়বার? কথা কয় না, কয়বার? মসজিদের উন্নয়নে মাহফিল হয়, আবার অনেক সময় আমরা রাস্তা দেখলেও ঠেকে দেয়, গাড়ি আটকা দিতে, হুজুর মসজিদের উন্নয়ন হচ্ছে, টাকা দেন। পকেট থেকে 100 টাকা বের করে দিলে নেবো না, বেশি দেন, দোতলা করা লাগবে। আমি বললাম দোতলা কেন করবো? তাই মুসল্লি আটে না, মুসল্লি যদি না ধরে দোতলা করাই লাগবে। আমি এক সময় বললাম বাজান ফজরের খবর কি? তাই 1 কাতার হয়। জোহরের খবর কি? তো কোনোদিন 1 কাতার হয় না। আসরের খবর কি? কয় 2-4 জন। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার। এশার খবর কি? কয় 1.5 কাতার। তাহলে মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো ভিতরে 9 কাতারের মধ্যে এখনো 2 কাতারে তোমাদের পুরো হয় না, তাহলে দোতলা করবে কেন? দোতলা করার কি দরকার? তোমাদের বলো তো মুসল্লি আটে না, দোতলা করা লাগবে। তো 5 ওয়াক্ত তো 2 কাতারই হয় না। তখন একজন সাইড থেকে বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। কোন শালা? জুমার দিনে শেষে আসা আগে যায় ওই শালারা, এই শালাকের জন্যই দোতলা। আপনারা বলেন তো জুমার দিনে শেষে আসা আগে যারা যায় এরা মুসল্লি? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজ পড়ে আবার ওয়াইল নামক জাহান্নামের অধিকারী হয়ে যায়। এই জুমার নামাজকে নামাজ বলা হচ্ছে না, এখানে 5 ওয়াক্তের কথা হচ্ছে। ধরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে কবুল করেছো, বিশ্বাস স্থাপন করেছো। এখানে ঈমান মানে কি? ঈমান মানে হলো বিশ্বাস। এই বিশ্বাস সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। স্বামী স্ত্রীকে কবুল করেছে, স্ত্রী তার স্বামীকে কবুল করেছে। দুইজন দুইজনকে বিশ্বাস করে এটা আমার বউ, এটা আমার স্বামী। অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? তো বিয়ে করার পরে নিয়ে এসে স্বামী বউকে বলতেছে
সকালবেলা কিন্তু আমি চা খাই, বউ বলতেছে তুমি আমার স্বামী, কিন্তু চা বানাতে পারবো না। 10টার সময় কিন্তু আমি রুটি খাই, পরোটা খাই, বউ বলতেছে তুমি আমার স্বামী, কিন্তু আমি রুটি পরোটা তৈরি করতে পারবো না। দুপুরবেলায় কিন্তু গরম ভাত খাই, বউ বলতেছে তুমি আমার স্বামী, বিশ্বাস করি, কিন্তু গরম ভাত পাক করতে পারবো না। এখন 11টার সময় স্বামী যখন বাজারে যায়, বউ বলতেছে বাজারে যাচ্ছেন, আমার সাবান লাগবে, তেল লাগবে, এগুলা কিনে আনতে হবে। স্বামী বলতেছে তুমি আমার বউ, বিশ্বাস করি, কিন্তু এগুলা বাজার করতে পারবো। আপনারা বলেন তো, এই কোমরের উপরে মনে হয় সংসার টিকবে? টিকবে কেন? আমি যা কই আমার বউ শোনে না, আর বউ যা কই স্বামী সেটা গুরুত্ব দেয় না। এই সংসার যেমন টিকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহকে বিশ্বাস করে কবুল করার পরে আল্লাহর নামাজ যারা আদায় না করবে তাদের এইটাও টিকবে না। আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান নামাজে নাই, নাই, জুমার দিনে পড়ে। জুমার দিনকে আমাদের এলাকায় বলে নামাজের দিন। নামাজের দিন কোনটা? জুমার দিন, শুক্রবার। শুক্রবার হলো নামাজের দিন, আর বাদ বাকি কিসের দিন? বাইতুল খালা, কি সুন্দর নাম, জামে মসজিদ, সুবহানাল্লাহ। সেই মসজিদকে লক্ষ্য করে কিছু কথা বললাম। এখন আসেন, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? এ আল্লাহর ভয় করতে গেলে শয়নে স্বপ্নে নির্দয় জাগরণে কেউ যদি নাও থাকে, আল্লাহ কথা কয় না, আল্লাহ আছে, বিশ্বাস আছে আপনাদের? হ্যাঁ। সকালবেলা চাষতলে গল্প করতেছে, কি গল্প? বলে 1,20,000 সিল মারছি। 1,00,000 কয়টা মারছে? তো কিভাবে মারলি? কেউ দেখেনি, দরজা জানলা বন্ধ করে গেছে, সমানে মারছে। আপনার বলেন তো, যে লোকটা দরজা জানলা বন্ধ করে সিল মারলো আর সকালে বলতেছে কেউ দেখেনি, অরিমান আছে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা এই কামটা করছে, একলা হয়ে 10 জনের ভোট দিছে, এরা কিয়ামত পর্যন্ত উবুদ হয়ে ইবাদত করলো, এদের ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ একজনের দায়িত্ব আর একজন আদায় করে আমানতের খিয়ানত করেছে, এটা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তাহলে ঈমান গ্রহণ করার পরে 2 নম্বর আমল আপনারা বলেছেন নামাজ, 2 নম্বর কি বলছেন? আমিও বুঝাবার চাইছি নামাজ, কিন্তু আয়াতের মধ্যে নামাজের কথা বলা হয় নাই। এই আয়াতের মধ্যে বলা হয়েছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ধরে কোন কার ভয়? অনেক লোক আছে নামাজও পড়ে, জমির আল ফেলে, এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে নামাজও পড়ে, আবার হজ করতে যাওয়ার সময় ছেলের নামে সরজমি দলিল করে দেয়, মেয়েরে ফাঁকি মারে, এরকম লোক আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফাহিশা কাজ যাবে দূরে, তা কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? যারা নামাজ ধরবে তাদের মধ্যে আত্তাকুল্লাহ, ভয় থাকতে হবে। কার? আরো জোরে বলেন কার? কোন দিকে দেখেন? রাস্তা দিয়ে মেয়ে মানুষ যায়, সেটা দেখতে চান? আমি দেখতে কালো হলো, আমার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ শরীরে গোনা মাফ করবে। সুযোগই নাই, আসার সুযোগই নাই কোন রকমে। আজকের এই দিনের মাহফিলে সাবানপুরে ঢুকছি, কিছু সময় 2 ঘন্টা একটু কালো মানুষের দিকে তাকায় থাকা যায় না? এই জন্য দিনের চাইতে রাতের মাহফিল ভালো, রাতের মাহফিল সাথে ভালো, মানে কোনো দিকে তাকালে দেখা যায় না। আর কি এক বিরক্ত, মনে হয় এটা হাট লাগছে, এটা মানে মাতলা বাজার, এটা মাতলা বাজার। বন্ধ করতে হতো রাস্তা দিয়ে, ও আদৌ সন্ধ্যা ভাক্কা করবে রাখছে, সব গেলে হাঁটতেছে। কি এক অবস্থা! হ্যাঁ, অন্যদিকে রাস্তা করে দেন। ও 1 লাখ মেয়ে মানুষ ব্যাগ নেবার তাকে আছে এদিকে, হায় হায় রে, এমন
জায়গায় মাহফিল দিছে, কেউ রাস্তার ধারে, কেউ বাবা এই দিক দিয়ে একটা পথ দিতে হবে, তোর ভিতর যা হয় হয়ে যায়। ঠিক কিনা বলে? ওয়াজ হবে, এরকম করলে ওয়াজ হবে। তাই একটা লাইনে তুপ্পর দিবেন না আপনারা। হ্যাঁ, একটু মনোযোগ দেন, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করি, তারপর আবার আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির উপরে চলে আসতেছি। কারণ আমার মা বোনেরা যদি ভালো না হয়, আমাদের ভালো হয়ে কোনো লাভ। কারণ দোয়া যখন করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আপনারা কোন হুজুর হাসিনা কোথায় আছে? হাসানা কেন? হাসানা আর হাসিনা কি রে? খালি জবরের জায়গা জের মারা। আপনারা বলেন তো হাসানা মানে কি? এই ধরে নবীর এক নাতির নাম কি? সেখান থেকেই তো হাসানা, হাসানা থেকেই তো হাসান। আর হাসিনা এটাও কিন্তু একই অর্থ হবে, খালি মুজাক্কার আর মুন্নাস। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবেন। মেয়েদের ওয়াজ আমি শুরু করে দিলাম, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কিছু সময় একটু করি, ওরা আবার ওদের আবার ধৈর্য কম। তো কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে, মেয়েরা মা ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু আয়েশা দেখে বাড়ির দরজা বন্ধ। মা ফাতেমা আছে অন্দর মহলে, মেয়েরা অন্দর মহলে গিয়ে ফাতেমার সঙ্গে দেখা করবে। এখন ছাত্ররা ইমাম গাজ্জালিকে বললেন, হুজুর অন্দর মহল সম্পর্কে একটু আমাদের বুঝিয়ে দেন, অন্দর মহল কাকে বলে? ইমাম গাজ্জালি বললেন, যে মহলের মধ্যে মেয়ে মানুষরা থাকবে সেই মহলকে বলা হবে অন্দর মহল। অন্দর মহলে কারা কারা ঢুকতে পারবে হুজুর বলেন? ইমাম গাজ্জালি বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষকে যারা কবরে নামাবার পারবে, ওই সকল পুরুষ মানুষেরা প্রয়োজনে অন্দর মহলে ঢুকতে পারবে। একটা মেয়ে মানুষ মারা গেলে যারা লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে। আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মরে গেলে কারা কারা ধরবার পারবে? কারা কারা? বোঝেন না আপনারা? বোঝেন না? ছেলে পারবে, জামাই পারবে, মানে জামাই ছেলে তো একই জিনিস। বাবা পারবে। খুব খেয়াল করবেন, একটা মেয়ে মানুষ মারা গেলে যারা তাকে লাশ ধরে কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে প্রবেশ করবে। এছাড়া মেয়েদের মহলে কোন পুরুষ পাইকারি হারে প্রবেশ করবার পারবে? পারবে? আজকে আমাদের বাংলাদেশে অন্দর মহল নাই তো, সদর মহল। সদর মহল বানাচ্ছে, যাই তাই ঢুকতেছে। এখন মেয়েরা ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা বন্ধ। দরজার পাশে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে। বাচ্চাটার চেহারা খুবই সুন্দর। একজন মেয়ে ডাকতে বলে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন। আমার নাম? মেয়েরা বলতেছে, আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক জুমার দিনে সানি খুতবায় আপনারা শোনেন না? শোনেন না? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। আল্লাহ নবী বলেছেন, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমার সঙ্গে আমরা একটু দেখা করবার চাই। তুমি যাও তোমার মায়ের কাছ থেকে, আমরা দেখা কেমনি করব তার অনুমতি চাই। হোসেনের বয়স হলো মাত্র 5 বছর। কয় বছর? 5 বছরের বাচ্চা মায়ের কাছে যাওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে দেখি হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে মুখে কোরআন তেলাওয়াত থাকবে
ওই মুখে করোনার ভয়ে কেউ মাস্ক লাগাবে না। আপনারা দুটো জিনিস আমল করবেন, আমি এখানে বলে যাচ্ছি, করোনা আপনাকে ধার দিয়ে আসবে না। একটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি? ইজা আসাবাতুহু মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা। আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দুইটা খালি চালু রাখবেন, লাগবে না। কার খুব ধরতে চায়? বেশি নিরাপত্তা ডাক্তার না, একটা ডাক্তারে কিন্তু রোগীর সাথে দেখা করে না, এখন অনলাইনে কাম করতেছে, ধরে কোন ঠিক কিনা। তারপরে কোন ফাঁক দিয়ে ঢুকতেছে। ওটা আমরা শুনেছি লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দরের গল্প শোনেন না? লক্ষিন্দর বিয়ে করলে সাপ কামড়া হেলে দেবে, এমন একটা লোহার ঘরের মধ্যে বাসর হচ্ছে, তার মধ্যে সাপ ঢুকেছে, ধরে কোন কথা ঠিক কিনা। মৃত্যু যদি তোমার থাকে, তুমি যত চেষ্টা করো মৃত্যু থেকে বাঁচতে পারবা না। আর আল্লাহ যদি তোমার হায়াত রাখে, কোন রোগ বিষয় তোমাকে মারতে পারে না, ধরে কোন কথা ঠিক কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? হোসাইন 5 বছরের বাচ্চা ঘরের মধ্যে ঢুইকা দেখে তার বাবা কোরআন তেলাওয়াত করতেছে। যখন কেউ কোরআন তেলাওয়াত করে, আপনারা বলেন তো তার ঈমান বাড়ে না কমে? বাংলাদেশে ধাপের হাট চলবে, বাংলাদেশে বগুড়া শহরের মার্কেটগুলো চলবে, বাংলাদেশের সব কিছুই হবে, কিন্তু কোরআনের মাহফিল যেখানে গেলে মানুষের ঈমান বাড়বে, ওই জিনিসগুলো করোনার দোহাই দিয়ে বন্ধ করা লাগবে। কেন লাগবে? কেন লাগবে? কারণ ফেরাউন সবসময় বলতো আমি কে, আমি কে, আমি কে। 400 বছর বয়স হলো, অসুখ বিসুখ কিছু নাই, ভিতরে একটা মনে হয় আমি কে রে। মানুষ হলে তো অসুখ বিসুখ হবে। আমি কে জিকির করতেছে, ইতিমধ্যে হামান যা বলতেছে আপনি আল্লাহ, আপনি আল্লাহ। ফেরাউন নষ্ট কিন্তু করছে, কিন্তু হামান যেরকম কে নষ্ট করছে? আজকে আমাদের বাংলাদেশের সরকারকে এরকম কিছু হামান মার্কা লোক আছে, তারা নষ্ট করতেছে। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যার নাম হাসিনা, তাই কোনোদিন নষ্ট হতে পারে না, কিন্তু হামান বলে হামান। তো ফেরাউন তো খালি তো আমি কে, তোকে যা কওয়া লাগবে কেন, তুই আল্লাহ। যেই বলছে আপনি আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন কয় হবার মন চায়, আল্লাহ হবার মন চায়। হামান বলতেছে পিটন খাবেন, মন যা চাই তা করা যাবে না, এখন আল্লাহর দাবি করলে পিটন খাবেন। বলে তাহলে কি হবে? বলে 40টা বছর আপনি খালি চেয়ারে বসে থাকেন, আর ক্ষমতা আমাকে দেন। 40 বছরের মধ্যে আসমানি কিতাব বন্ধ করা লাগবে, আসমানি কিতাব যেখানে শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা বন্ধ করা লাগবে, আসমানি কিতাবের যারা ওয়াজ করে তাদেরকে জেল জুলুমের মধ্যে ভরা লাগবে, তাদের হত্যা করা লাগবে। আসমানি কিতাব যারা শুনবে, শোনার মাধ্যমকে বন্ধ করে দেওয়া লাগবে। আসমানের সাথে মানুষের সম্পর্ক থাকবে না, তখন আপনাকে বাধ্য হয়ে তারা আল্লাহ বলবে। কোনো কিছু বন্ধ না। সাজান করে কি হলো রে? 13টা মাহফিল আমার এবছর, সব মাহফিল বলতে এবছর হবে না, আগামী বছর। কি হলো? প্রতিদিন 2টা করে মাহফিল করতেছি সব জায়গা, কিন্তু আপনাকে সাজান করে কি হলো? এইখানে কেন হবে না? করোনার দোহাই দিয়া। আমার অবস্থা কিন্তু শুধু সাজান করে থাকতেছে না, এটা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব যাচ্ছে, ধরে গন্ধটা ঠিক ঠিক না। হয়তো এমনও হতে পারে, গত রাত্রে যেখানে ওয়াজ করেছি, ওয়াজটা লাইভে ছিল, আজকে হয়তো লাইভে থাকতে পারে। আপনারা শুধু এখানে একা বসে নাই, গোটা বিশ্বের সব মুসলমান বাংলাদেশি যেখানে আছে সেখানেই লাইভের মাধ্যমে চলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। যে কথা বলতেছি, হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় 5 বছরের সন্তান হোসাইন মায়ের ঘরে ঢুকবে, অন্তর মহলের মধ্যে ঢুকতে চায়। আলী দেখতেছেন এখন কোরআন পড়া বন্ধ করা লাগবে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন পড়া বন্ধ করে বললেন, হোসাইন লব্বাইক আব্বা। যে বলছে হোসাইন, হোসেন বলে লব্বাইক। তুমি কোথায় যেতে চাও? বলে মায়ের কাছে যাব। যখন তখন তুমি তোমার মায়ের কাছে যেতে পারো না, কারণ তোমার বয়স এখন কত?
5 বছরের সন্তান যখন তখন মায়ের কাছে যাইতে পারবে না। তোমার মা ঘরের মধ্যে কোন অবস্থায় আছে আগে হুকুম নিবা, তারপরে ঘরের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ করবেন না? নিজের 5 বছরের সন্তানও যখন তখন অন্দরমহলে মায়ের কাছে ঢুকতে পারবে না, কারণ মা কখন কোন অবস্থায় আছে এটা সন্তানের জানা লাগবে, অনুমতি লাগবে। আমি যত বড় হুজুর হয়ে আমার মেয়ের ঘরে ঢুকতে আমার অনুমতির দরকার আছে না নাই? হ্যাঁ, 2 বছর 3 বছরে মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে না, কিন্তু মেয়ে যখন আমার বড় হয়েছে, মেয়েটা ঘরের মধ্যে কিভাবে আছে একটু সতর্ক, গলা খাকারি, ও না আমি একটু ঢুকতে পারছে, এরকম একটু হুকুম দেওয়ার দরকার আছে না নাই? এরই নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমার জন্ম দেওয়া সন্তান যদি 2 বছরের বয়স কম হয়, ওই সন্তানের সামনে স্বামী স্ত্রী মহব্বত করো, কোনো অসুবিধা নাই। কিন্তু সন্তান যখন 2 বছর পাই যাবে, তখন সন্তান ঘরে থাকলে, চেতন থাকলে, সন্তানের সামনে আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন না। সন্তান যদি 2 বছরের বেশি হয়, কারণ মেমোরি ক্লিয়ার। সুবহানাল্লাহ। 2 বছর পর্যন্ত খালি দেখে, মেমোরি নাই। কিন্তু যেই 2 বছর পার হয়ে গেছে, তখন আল্লাহ প্রত্যেকটা সন্তানের মধ্যে একটা মেমোরি সেট করে দিয়েছে। চোখে দেখবে, ওটা আবার মেমোরির মধ্যে ধারণ করতে পারবে। তো আপনি 2 বছরের বাচ্চা, তার সামনে আপনার বউকে আদর করলেন, কোনো কিছুই খেয়াল করলেন না, কিন্তু বাচ্চা বাইরে এসে বলতে পারে আব্বু তাই মাস্ক চাপা ধরছিল, বলতে পারে কি পারে না? পারে কি পারে না? এরই নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমার মায়েরা, বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, হোসেন তুমি তোমার মায়ের কাছে কেন যাইবা? বাইরে খেলাধুলা করতেছিল, ভালো কথা, কিন্তু হঠাৎ তুমি মায়ের কাছে কেন যাইবা? হোসেন বলতেছে, আব্বা কতগুলো মেয়ে মানুষ হয়েছে আমার মায়ের সঙ্গে দেখা করতে, আমার মা দেখা করতে দিবে কিনা এটা অনুমতি নেওয়ার জন্য অন্দরমহলে যায়। হযরত আলী বলতেছেন, তুমি আল্লাহর কোরআনের কাছে বসো, তুমি আল্লাহর কোরআনের কাছে বসো, কারণ ছোট বাচ্চাদেরকে সব জায়গায় বসানো যাবে না, সর্বপ্রথম বসাইতে হবে আল্লাহর কোরআনের কাছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের কাছে আপনার সন্তানকে বসাইতে গেলে 1 নম্বর শর্ত খেয়াল করা লাগবে, আপনার সন্তানকে পবিত্র হতে হবে। জোরে কোন কি হওয়া লাগবে? আপনারা প্রাইমারিতে যাবেন, আবার কোরআনের হাফেজি মাদ্রাসায় যাবেন, 2 জায়গার পেশাবখানা একটু চেক করবেন। হাফেজি মাদ্রাসার বাচ্চারা পেশাব করতেছে, পেশাব করে পানি খরচ করে ওযু করতেছে, বয়স হলো মাত্র 7 বছর। আবার 7 বছরের প্রাইমারির ছেলে আমি নিজের চোখে দেখছি, খাড়া হয়ে পেশাব দিয়ে 40 লিখতেছে, পেশাব দিয়ে 40 লিখতেছে। খেলে ভাবান কোন ক্লাসে? কয় ক্লাস 2 এ। তো কিভাবে পেশাব করা লাগে তোর স্যার শিখাই নাই? ও মুচকি হাসার বলে, চাচা প্রাইমারির পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে মারে। তার মানে বোঝা গেল, বাংলা বলেন, ইংরেজি বলেন, যত শিক্ষা বলেন, কোন শিক্ষার কাছে আপনি বসলে আপনার চরিত্র ভালো হবে না। কেবলমাত্র একটা শিক্ষা রয়েছে, যার নাম হলো আল্লাহর কোরআন। এই কোরআনের পর্শে আসলে আল্লাহ আপনাকে পবিত্র বানায়া দিবে। কোন দিকে তাকান? এই শিক্ষা আমাদের দেশে দরকার আছে না নাই? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি, সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। অথচ আমরা টেজে আসলে সাধারণ মানুষ যে আমাকে শিক্ষা দিয়ে বলতে যে হুজুর এ ওয়াজ করা যাবে, এটা করা যাবে না, এটা যেন খবরদার করেন না। তখন আমাকে চোখে পানি আসে যে রুগী হয়ে ডাক্তারের কাছে ওষুধের সাজেশন দিচ্ছে। কি অবস্থা! আল্লাহ বলেছেন, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে কোরআন শরীফের মাহফিল আইছেন, এই কোরআনকে মুমিনদের জন্য যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ নাজিল করেছেন। তুমি যত রোগের রোগী হও না কেন, আল্লাহর কোরআনের কাছে আসো, এই কোরআন তোমার সমস্ত রোগকে মুক্ত করে তোমাকে একটা সুন্দর জীবন দিয়ে দিবে। হযরত আলী অন্দরমহলে ঢুকতেছেন। রে মায়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাকে থামানোর জন্য ওয়াজটা করতেছি। দেখেন রাস্তা, তার মেয়ে মানুষের কোনো ভিন আছে? সব আর অন্দরমহল থেকে কান খাড়া করে শুনতেছে। হযরত আলী অন্দরমহলে ঢুকতেছে। অন্দরমহলে ঢুকে দেখে ফাতেমা
এক হাতে জাতা ঘুরাইতেছে, বাম হাত দিয়ে এভাবে জাতা ঘুরায়, আর ডান হাতে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে তেলাওয়াত করতেছে। এক হাতে দুনিয়া, আর এক হাতে কি আখিরাত। খুব খেয়াল করেন, অনেকে মনে করে কোরআন হলো ধর্মীয় শিক্ষা, এটা আখিরাতের শিক্ষা। অনেকে মনে করে ইসলাম একটা ধর্ম, ধর্ম ছাড়া ইসলাম কিছুই না। দেখবেন নাস্তিকরা কিন্তু বলবে যে ধর্মকে এরা সব জায়গায় নিয়ে যাওয়ার চায়। আপনারা বলেন তো, যেই জায়গায় ধর্ম থাকবে না ওই জায়গায় ভালো কিছু পাওয়ার আশা করা যাবে না। এরকম ঠিক কিনা? তাহলে সব জায়গায় ধর্মের দরকার আছে না নাই? এই কথা কন না কেন, আছে না নাই? মসজিদের মধ্যে ধর্ম রাখবেন আর মসজিদের বাহিরে যা ইচ্ছা তাই করবেন, এটার নাম কিন্তু ইসলাম না। বরং ইসলাম হলো মসজিদের মধ্যে যেইটা শিক্ষা নেবেন এটা গোটা সমাজের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। আসেন একটু মনোযোগ দেওয়া অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ গল্প শোনেন। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতটাকে আপনারা খেয়াল রাখছেন? ইমানদারকে লক্ষ্য করে কথাগুলো বলা হচ্ছে। এক নম্বর আত্তাকুল্লাহ, আর সেইটা বুঝাই তো এখন নিয়ে গেছে হযরত আলীকে ফাতেমার ঘরে। কেবলমাত্র একজন ব্যক্তি যখন তখন অন্দরমহলে প্রবেশ করতে পারবেন, কোনো হুকুম লাগবে না, অনুমতি লাগবে না, তার নাম হলো স্বামী। যারা বলেন কয়জন? আমার কথা দিয়ে কয়জন? একজন ব্যক্তি, কোনো হুকুম লাগবে না, যখন তখন আপনি আপনার বইয়ের ঘরে ঢুকতে পারেন। এই কাঠ হয়ে থাকলো না পাতাল হয়ে থাকলো ওটা দেখার টাইম নাই, স্বামী তো। সুবহানাল্লাহ। যাই ঢুকবে অন্দরমহলে ঢুকতে পারবে, কিন্তু হুকুম নিয়ে ঢোকা লাগবে। আমি আমার মেয়ের ঘরে ঢুকবো, মেয়ের হুকুম লাগবে, লাগবে না? আমি আমার মায়ের ঘরে ঢুকবো, মায়ের হুকুম লাগবে। হযরত আলী অন্দরমহলে গিয়ে দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে কোরআনের আয়াত এভাবে মুখের সামনে নিয়ে তেলাওয়াত করতেছে। এইটা দেখার সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত পড়লেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ। সুবহানাল্লাহ। কি জন্য বন্ধ? কারণ আল্লাহ রাসূল বলেছেন, রে দুনিয়ার মেয়েরা শোনো, তোমাদের স্বামী যখন তোমাদের কাছে আসবে তখন কোনো কাজ তোমরা করবে না, সর্বপ্রথম তোমাদের স্বামীর কাজ করা লাগবে। বউয়ের কাছে যখন স্বামী যাবে, বউ তাকে জিজ্ঞাসা করা দরকার, হুজুর আপনার কিছু দরকার? হুজুর যদি নাও কয়, আমাকে হুজুর কয়, আপনাকে হয়তো সাহেব কবে, আপনার কিছু দরকার যদি কয় না, তো তাহলে অন্য কাজে যাইতে পারবে। কিন্তু স্বামীর হুকুম ছাড়া মেয়েরা নফল রোজা, নফল নামাজও পড়তে পারবে। জোরে কর না কেন, আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে। স্বামী বলতেছে দুপুরের গোসল করার আগে একটু আসো গো, বউ বলতেছে আমি রোজা আছি। স্বামী কয় এখন আবার কিসের রোজা? বলে তুমি তো জানো না এটা হলো মাসের রোজা। আপনারা বলেন তো, স্বামী যদি বউকে কাছে ডাকে আর বউ যদি বলে আমি রোজা আছি, ওই রোজা আল্লাহ কবুল করবে না। কেবলমাত্র ফরজ আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর পরে স্বামীকে সবচাইতে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই হাদিস দ্বারা নবী বুঝাই দিলেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি সে ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি কে? আপনারা কথা কর না কেন? আপনার স্বামী হবার পারেন নাই না ভয় করতেছেন? আল্লাহর পরে মেয়ে দামি কে? আমাদের অধিকার আমরা ঠিক মতো আদায় করবো, তালিকা থেকে নির্যাতনের মধ্যে পড়ে যাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? এশার নামাজ পড়ে যাও, গ্রামের লোকের একটু রাতের খাওয়া অভ্যাস, এশার নামাজের পরে একটু রাতের খাবার খাবে, কিন্তু পায় না তো। ডাকতেছে কে গো,
রাতের খাবার দিবা না? স্টার জলসা না শেষ পর্যন্ত নাই। তো তাহলে কতক্ষণ লাগবে? 8 ঘন্টা। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ওই ঘরের মধ্যে যে ধৈর্য, 8 ঘন্টা ঘড়ি দেখে যে 8 ঘন্টা শেষ হয়েছে, কেন তোমার 8 ঘন্টা শেষ, এখন খবর কি? বলে জি বাংলা শুরু আছে, আর 8 ঘন্টা। ইন্নাল্লাহ মা সাবিরিন, আবার ধৈর্য ধরেন। কি করবেন মুসলমান? এরকম অন্যায় কাজে ধৈর্য ধরলে আপনার বউ আর বউ থাকবে না, ও জাহান্নামের দরজা হয়ে যাবে। ঠিক না? আমাদের বাবা আদম খালি একটু খেয়াল করেনি, যার কারণে গন্ধম গাছের কাছে গেছে, খালি একটু খেয়াল না করার কারণে। আদম নবী যদি সবসময় হাওয়ার উপর খেয়াল রাখতো, শয়তান এসে ওয়াজ শোনাবার পারতো? হ্যাঁ, খেয়াল থই তো। এই বেখেল থাকা অবস্থায় শয়তান এসে হাওয়া ধরে কয় গাছের কাছে যা, গন্ধম ফল খা, একবার যদি খাবার পারিস জান্নাত থেকে তার ভয় লাগবে না। কিন্তু আমি স্বামী থাকতে শয়তান ওয়াজ শোনানোর চান্স পাই কোত্থেকে? আপনি স্বামী থাকতে স্টার জলসা জি বাংলা নাটক দেখার চান্স পাই কোত্থেকে? আপনাকে দেখা রাখবে না? দেখা রাখবে না? শয়তানও চায়, স্টার জলসাও তাই, একই জিনিস। এমন ওয়াজ শুনেছে, নিজে তো গন্ধম খাসে খাসে, একেবারে স্বামীকেও খাওয়ালো। এরা খালি একলাই জাহান্নামে যাবে না, স্বামীগুলো ব্যান্ডে নিয়ে জাহান্নামে যাবে। যেরকম কথা ঠিক কিনা? আগেকার মেয়েরা এরকম ওয়াজ শুনছে, তারা এসে এমন ভাবে ওয়াজে বসেছে, বোঝাই যায়নি মেয়েরা আছে না নাই। আর এখন মনে হয় ইয়ে হয়ে গেছে, দেখেন ঘুরতেছে। কি এটা কার বলে? এত বড় মরদ মানুষের সামনে যে মানুষ রাস্তা দিয়ে ঘোরে, এটা কার বউ? আপনারা মনে করছেন ওই স্বামীকে আল্লাহ ছাড়বে? কি কারণ আল্লাহ ছাড়বে? আল্লাহ রাসূল বলেছেন, জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তারপরে যাদের বউ হাঁটতেছে এতগুলো মরদের ভিতর দিয়ে, ওই স্বামীকে আল্লাহ ছাড়বে? এ কতক্ষণ ছাড়বে? একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে। আল্লাহ, অন্দর মহলে কি দেখলাম? এক হাতে জাঁতা ঘুরে, এক হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এমন বউ যদি কারো ঘরে থাকে, সে ঘরে যতই অভাব থাকুক না কেন, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। আল্লাহ কয়, আলী, তোমার কথা আমি পছন্দ করে তোমার বউকে আমি জান্নাতি নারীদের নেত্রী বানাইছি। সুবহানাল্লাহ। স্বামী যার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। মা ফাতেমার সমস্ত কাজ কাম বাদ দিয়া স্বামীর কাছে এসে বলতেছে, গো স্বামী, আপনি তো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন, এই সুযোগে আমিও কোরআন তেলাওয়াত শুরু করেছি। আলী বলতেছেন, ফাতেমা, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করার কারণ হলো তোমার হোসাইন। যে বলছে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করার কারণ হলো তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার হোসাইন হয়তো আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, তোমার হোসাইনকে তুমি একটু দেখে শুনে রাখো। ফাতেমা বলে, বাবা, আমার সন্তান দুইটা, একটা হলো হাসান, একটা হলো হুসাইন। আপনি শুধু হুসাইনের ব্যাপারে আমার নসিহত করতেছেন, কিন্তু হাসানের ব্যাপারে কিছু বলবেন না। রাসূল বলে, ফাতেমা, হাসান হলো অবিকল আমার মতো, তোমার হাসানকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু হাসান একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি নবী তাকে অত্যন্ত ভালোবাসি। শুধু আমি নবী ভালোবাসি না ফাতেমা, আমার আল্লাহ হোসাইনকে ভালোবাসি। ফাতেমা বললেন, বাবা, আপনি নানা হয়ে আমার না ছেলে হোসেনকে ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ হোসেনকে ভালোবাসে, এইটা কেমনে জানলেন বাবা? রাসূল বলে, ফাতেমা, আমি আছি নামাজের সিজদায়, কোত্থেকে তোর ছোট ছেলে হোসেন দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, ঘোড়া চল। আমি নামাজের সিজদায় আছি,
আমার এত ভয় হইল যদি নামাজের মালিক আল্লাহ হোসেনের উপর বেজার হয়, এই ভয় আমি নামাজরত অবস্থায় একটা হাত দিয়ে যখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছি, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার ভয় আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী সেজদার ভিতর থেকে বলে, আল্লাহ আমার হোসেনকে আপনি এত কেন ভালোবাসেন? আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, যে আল্লাহরে কোনদিন হুসাইন দেখে নাই সে আল্লাহর জন্য এক সময় নিজের জীবনকে কুরবানি দিয়া দিবে। যারা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিবে, অন্যের সঙ্গে আপোষ করবে না, বাতিলের সঙ্গে আপোষ করবে না, নিজের জীবন যাই যাবে, কিন্তু আল্লাহর কোরআন নবীর ইসলাম ঈমান যারা ছাড়বে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের যুবকদের সরদার হোসেনের সঙ্গে একই জান্নাতে জায়গা দিবে। লিল্লাহ তাকবীর। তোমার ছোট্ট ছেলে হোসেন সেই মাত্র কইছে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা কান্না শুরু করে দিয়ে বলে, আমার হোসেন কি বেয়াদবি করলো? আলী বলে, ফাতেমা তোমার হোসেন বেয়াদবি করছে নাকি? কইছি নাকি? শুধু বলছে হোসেন, তাতেই কান্না করো কেন? বলে, আপনি যখন বলতেছেন হোসেন, আলী বলতেছে, ফাতেমা কতগুলো মেয়ে মানুষ বাড়ির দরজায় তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, যদি তুমি অনুমতি দাও তাহলে মেয়েটা একটু তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা তুমি কি মেয়েদেরকে তোমার সঙ্গে দেখা করার অনুমতি দিবা না? ফাতেমা বলে, স্বামী গো আমার কোনো আপত্তি নাই, ওই মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করে তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছেন, ফাতেমা কি কর, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার দরকার কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানী হতে পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। ফাতেমা যে কথাটা কইছে ভুল কইছে, কারণ রাসূল বলেছেন আমার 4টা সাহাবী 1 নম্বর, আল্লাহ রাসূল 4 সাহাবী 1 নম্বর। 1 নম্বর নরমে আবু বকর, গরমে 1 নম্বর হযরত ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর হযরত আলী। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? এ কথা কয় না, আপনার দিনের বেলা কি কথা কন না নাকি? রাতে তো ভালোই কন। রোদ লাগছে। আসলে কথা 2 শ্রেণীর মানুষ কম কয়, একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা কয় না, শরম লাগে, পর্দার খেলাফ হয়। আর একটা হলো চোর, চোর এই চোরেরা জোরে কথা কয় না, জোরে কথা বললে ধরা পড়ার একটা ভয় থাকে, জোরে কথা ঠিক না। বর্তমানে আমরা সবাই চোর হয়ে গেছি, চোর। এখন আর হক কথা জোরে কই না, খালি ম্যান 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 করে জোরে কথা ঠিক কিনা? চাষটালে বসে 2 জন ফিস ফিস করে গল্প করে, কে ভাই একটু জোরে কয়, দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। উনি এত ভয় খাওয়া গেছে, সব শালা চোর হয়ে আছে, জোরে কথা ঠিক কিনা? আপনার কি চোর? আপনার কি মেয়ে মানুষ? তো তোর জোরে কর না কেন? ওর লাগছে কি বিপদ? ওর লাগতেছে? মা ফাতেমা বলে, স্বামী গো আপনি জ্ঞানী হওয়ার পরেন পর্দা বিষয় আমার চাইতে কম জানেন। এই কথা যে মা ফাতেমা বললেন, যদি মেয়ের আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। আপনারা বলেন তো এই কথার মধ্যে শিক্ষা আছে না নাই? সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা আমার মা বোনদের জন্য, মায়েরা একটু ধৈর্য ধরেন। এরপরও আবার চলে আসতেছি মূল আলোচনায়। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন, কেমন ভয়? কেমন ভয়? দরজা জানলা বন্ধ করে দিলেও, কেউ না দেখলেও আল্লাহর খবর হয়। আপনি যেখানে যে কাজ করেন না কেন, কে দেখতেছে? আরো জোরে কোন? এক পিসের 3 জন মুরিদকে বলছে, তোদের নিয়ত কি? কয় আল্লাহ। তোদের পরীক্ষা করা হবে বলে করেন, তোরা সত্যিই আল্লাহ ভয় করিস কিনা এরা পরীক্ষার জন্য 3 জন মুরিদকে 3টা মুরগি আর ছুরি দিয়ে বলতেছে, এমন জায়গায় জব করবি কেউ যেন দেখবার না পায়। একজন খেরের পালার ধারের চারিদিকে তাকায় দেয়, কেউ দেখে নাই, মুরগি জব করছে। আর একজন ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করে মুরগি জব করছে। আর একজন গোটা মুরগি নিয়ে পীর সাহেবের সামনে হাজির।
তোরা দুইজন জব করলি, তুই কেন পারলি না? কিভাবে করলি? 1 নম্বর কয়, খেরের পালার কাছে চারিদিকে তাকায়, কেউ দেখে নাই আমি জব করেছি, কেউ দেখে নাই। আর একজন বলে আমি ঘরের দরজা জানলা বন্ধ করে জব করছি, দুনিয়ার কেউ দেখে নাই। আর বলে তুই কেন পারলি না? বলে হুজুর যেখানে জব করতে যায় আমার ঈমান বলে কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। আত্মাকুল্লাহর ব্যাখ্যা হলো এমন ভয়, কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো তাহলে 30 তারিখের ভোট আমরা 29 তারিখে দিতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? এই বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকতো তাহলে হাত বাবার বন্ধ না করে কোরআনের মাহফিল আমরা বন্ধ করতাম না। এই ভয় যদি আমাদের কলিজার মধ্যে থাকতো, বাড়ি থেকে আইসি রে আর বাড়ি হয়তো যাবার পারবে না। আছে আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, মাঝে মধ্যে তোমাদের ভয় হতে পারে, কারণ যখন তোমরা বুড়া হবে ওই সময় আলাদা একটা ভয় তোমাদের অন্তরে চলে আসবে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে আমি। যখন থাকবে চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করবা ফাইট। দেখবেন মানুষ যখন বুড়া হয় তার ভিতরে একটা ভয় হয় কি হয় না? হয় কি হয় না? অনেক মসজিদে গিয়ে দেখি আপনাকে বাইতুল খালার মধ্যে তো এখনো ঢোকেনি, কারণ চালুই হয়নি। তো না আজকে ঢুকলাম, কিন্তু অনেক মসজিদে গিয়ে দেখি মসজিদের মধ্যে কিছু চেয়ার আছে, কিছু চেয়ার। আগে কিন্তু আজ থেকে 10 বছর আগে শুধুমাত্র ইমামের মেম্বর ছাড়া মসজিদে বসার কোনো জিনিস ছিল না। ধরে কোন কথা ঠিক কি না? আমরা জানি যে মসজিদে ইমাম সাহেব ওই মেম্বরে চেয়ারে বসে একটু ওয়াজ নসিহত করবে, এই জন্যই মেম্বর। আবার মেম্বরে দাঁড়ায় খুতবা দিবে, কথাটা ঠিক না? কিন্তু এই 10 বছরের মধ্যে বাংলাদেশের বহু মসজিদে চেয়ার ঢুকছে। যেরকম কি ঢুকছে? চেয়ার ঢুকছে। আপনারা বলেন তো, চেয়ারে যে নামাজ পড়ার কথা বাংলাদেশের একটা মাওলানাও বলতে পারবে না। গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খোঁজেন, চেয়ারে বসে নামাজ হবে মসজিদে, এটা কোনো মাওলানা বলতে পারে না। তাহলে আপনি দলিল পেলেন কোথায়? ওই যে একজন হজ করবার গিয়েছিল বুড়া, বাংলাদেশের বুড়া ছাড়া তো যায় না, হজ করবার যায় দেখছে চেয়ারে বসে সৌদি আরবে নামাজ পড়ে, ওইটাই আর দলিল হয়ে গেছে। যারা প্রকৃত মুসলমান হবে তাদের দলিল সৌদি আরব হবে না, তাদের দলিল হলো আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। ধরে ঠিক কিনা? সৌদি আরবের বর্তমান সরকার আল্লাহর চাইতে করোনাকে বেশি ভয় করে। ধরে ঠিক কিনা? যে কাবা ঘরের মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন যখন কেউ কাবার মধ্যে ঢুকে যাবে আমি আল্লাহ তাকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে দিলাম। আর বর্তমান সরকার হজের সময় কাবায় পরিপূর্ণভাবে মানুষকে ঢুকতে দেয়নি। সেটা আপনাদের অনুসরণ হলো? আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কুনিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের দাঁড়ানো সেরকম ফরজ। আপনি হেঁটে হেঁটে মসজিদে আইসা চেয়ারে বসেন, হয়তো বলবেন হুজুর আমি বুড়া হয়ে গেছি আর আমি ঠিক মতো দাঁড়াবার পারি না। আমি বলতেছি ভাইজান, যদি কেউ যৌবন বয়স তো সরকারকে দেয়, বুড়া বয়সে তাকে আর চাকরি করা লাগে না। বিনা চাকরিতে সরকার যদি তাকে পেনশন দিবার পারে, যৌবন বয়সে কেউ যদি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ধরে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, ওই যৌবন বয়সে নামাজ ধরার পেনশনের সব আল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত দিয়ে দিবে। আপনারা বলেন তো সরকারের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? এরকম কার দয়া বেশি? আপনি যৌবন যদি সরকারকে চাকরি করে বুড়া বয়সে পেনশন খেতে পারেন, আল্লাহ বলেছেন হাসর ময়দানে তোমরা যখন আমার সামনে দাঁড়িয়ে যাবে আমি তোমাদের কোনো সময় বলবো না তোমাদের শৈশবকালের হিসাব দাও, বুড়াকালের হিসাব দাও। আমি আল্লাহ এত নিষ্ঠুর না, তোমার শৈশবের হিসাব নেব না, তোমার বুড়াকালের হিসাব আমি আল্লাহ চাইবো না। শুধু বলবো তোমার যৌবনকালের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। তাহলে আপনারা আমরা যৌবনকালে কি করতেছি এইটা
আমাদের দেখার দরকার আছে না নাই? এই জন্য বলা হয়েছে হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। এই যথাযথ ভয় যৌবনকালে করা লাগবে, বুড়াকালে করা হবে না। একটা দাদি বোরকা পরে রাস্তা দিয়ে যায়, দাদি, ওই দাদির সাথে একটা নাতনি আছে, ওই আবার প্লাজো পরছে, হাইল পরে কিলকিল করা যায়। আজকে আপনারা শোনেন, মেয়ে মানুষের টাকনো ঢাকা হলো ফরজ। এই শোনেন শোনেন, আপনি যে একটা বাবা, আপনি একটা বাবা না, আপনি একটা স্বামী না, কোন স্বামী না? তো তাহলে আমার মেয়ে, আমার বউ, এই কয়েকটা জিনিসের দিকে আপনার খেয়াল করা দরকার। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতে চুরি দিছে। কয় বছর? 9 বছরের মেয়ে ফাতেমা হাতে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমরা হলে কি বলতাম? আমরা বলতাম, মা তোমার তো ভালোই লাগতেছে মা, বলতাম না? কিন্তু আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকেই বের হয়ে গেলেন। 9 বছরের মেয়ে ফাতেমা চিন্তায় পড়ে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করবে, আর সেই বাবা ঘর থেকে বাইরে কেন যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি কষ্ট আপনার, এমন করে কেন কান্দে? রাসূল বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বাল তুসিরুনাল পড়েন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটিতে ফেলে দিস। হাতের চুড়ি খুলে যেই মাত্র মাটিতে ফেলে দেয়, নবী আবার দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় কানলেন, ঘরের মধ্যে থাকলেন না, আর সেই চুড়ি ফাইলা দিলেন, কুড়ে পকেটে কেন ঢুকাইলেন? রাসূল বলেন, ফাতেমা তুই আমার কাছে আইবে মা। যখন ফাতেমা নবীর কাছে যায়, নবী চুপটি করে ফাতেমার কপালে একটা চুমা খায়, চোখের পানি নিয়ে বলে, ফাতেমা এই 2টা চুড়ি আমি যত্ন করে রাইখা দিব মা। শুধু 2টা চুড়ি না, তোর নাকে ফুল দিয়ে দিব, তোর কানে দুল দিয়ে দিব, তোর হাতে বালা পরায় দিব, তোর গলায় মালা পরাবো। ফাতেমা বলে, কবে কবে বাবা, সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। এই কথার দ্বারা নবী বুঝাইলেন, মেয়েরা সাজতে পারবে, মেয়েরা রঙিন পোশাক পরতে পারবে, মেয়েরা সব কিছুই করতে পারবে, কেবলমাত্র এক ব্যক্তির জন্য। সেই ব্যক্তি হলো তার স্বামী। ওই স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা গোজা চলবে। আপনারা শূন্যস্থান পূরণ করবেন না। আমি যেটি থামে যাবো, পরকার শব্দ আপনারা হবে। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে। তো ওই যে প্লাজো পরে, হাই হিল পরে, টাকনুর উপর পোশাক পরে, শোনেন, মেয়েদের টাকনু ঢাকা লাগবে, আর ছেলেদের টাকনু বাহিরে রাখতে হবে। সবচাইতে বড় কবিরা গুণ আছে, তার মধ্যে একটা কবিরা গুণ হলো পুরুষ মানুষ টাকনু ঢাকা পোশাক পরা। তো আপনারা ছেলেরা, যুবকেরা যারা এখানে আসো, বাবা তোমরা যে ফুল প্যান্ট করে ঘুরতেছে, এখনো যদি কই খাওয়া হতো দেখি, যদি কই 90% ধনের টাকনু ঢাকা। দেখছেন, দেখাচ্ছে, উনি আবার দেখাচ্ছে কি টাকনু ঢাকা যাবে? ছেলেরা যদি টাকনু ঢাকে আর নাভির নিচে যদি পোশাক পরে, শোনেন, ছেলেরা টাকনু ঢাকলো, নাভির নিচে পোশাক পরলো, তাহলে ওই ছেলের খবর কি? আর পোশাকটা যদি একটু টাইট হয়, টাইট পোশাক, এমন ফুল প্যান্ট পরছে, স্কিন প্যান্ট, পেশাব করতেছে, বসা যাচ্ছে না, পেশাব কমপ্লিট হওয়ার পরে সেল লাগাছে, কিন্তু আসলে পেশাব কমপ্লিট কিন্তু হয়নি। পেশাব কমপ্লিট কাক কয় আমরা বুঝি, পেশাব হওয়ার পর কাশে মাজা দুলে খাড়া হয়ে আবার বসে, তারপরে দেখি 2-1 ফোঁটা বাড়ায় না হয়ে যান, এরপরে আবার পানি খরচ করা লাগে, আর ওরা হয়ে লল দিয়ে পড়তে পড়তে সেন্টার, তো সেন্টান্সে পড়া তার বন্ধ হয়নি। ওই টপ টপ করে পেশাব দিয়ে নিচে যে আছে, ওই যে আপনার নিচে একটা হাফ প্যান্ট আছে, ওটা ভিজে গেছে। ওই হাফ প্যান্ট ভিজে যাওয়ার পরে আপনি কি হলো, ছোট বাচ্চা পেশাব করে, করে কান্না দেয়, সাথে সাথে মা দৌড়ে এসে ভিজা কাপড় টান দেয়, শুকনা কাপড় দেয়,
আবার একটা পানি ভিজা ওইটা আবার পিছনে মুছা দেয় কি দেয় না? আমি নিজে দেখছি বাচ্চার পিছনে মুছা দিয়ে তার তলে একটা শুকনা কাপড় দেয়। কেন দেয়? পেশাবের একটা কামড়ি ব্যারাম আছে, পেশাবের কামড়ি ব্যারামে যেন বাচ্চার ক্ষতি না হয়। তাহলে ছোটবেলায় পেশাব করলে মা টান দিয়ে শুকনো কাপড় দিচ্ছে, তুমি যখন 22 বছর ছেলে খাড়া হয়ে পেশাব করে টপ টপ করে পেশাব দিয়ে তোমার জাঙ্গা ভিজা যায়, ওইটাকে টান দিবে? টান দেওয়ার মানুষ নেই। একসময় শুকে গেল, শুকে গেলে পেশাব শুকে যাইতে পারে, কিন্তু ওই জায়গার দুর্গন্ধ শুকে যাবে, দুর্গন্ধ শুকে যাবে। দুর্গন্ধ যেখানে হয় সেখানে একটা জার পয়দা হয়। এই জারানটা অনুবক্ষণ যন্ত্র তার দেখা যায় না, ওইটা দিয়ে যখন দেখবেন কিলবিল কিলবিল করতেছে, ওইটা আপনার পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে বাদান গো, পেশাবের ওই যন্ত্রের গোড়ার রগগুলো অত্যন্ত নরম, ওই জায়গায় গিয়ে জার্মগুলো ধরে আস্তে আস্তে ওই রগগুলোর ক্ষতি করতেছে। এক সময় দেখা যাবে আগা মোটা গোড়া চিকন হয়ে গেছে, এখন বিজ্ঞাপন লাগানোর কোনো সুযোগ নাই, হারবালের পোস্টাল দিয়ে সব দেওয়াল ভরে গেছে। ওয়াজ বন্ধ হচ্ছে, বিজ্ঞাপন নাই, তার মানে কি পোস্টাল বন্ধ হচ্ছে? যায় দেখেন সব লাল নীল। আমাদের তো নাই, আমাদের গুলো আছে গোটা সাধারণ করে খুঁজে দেখেন তো এক একটা পোস্টাল পাবেন কোরআনের। কথা কন না কেন পাবেন? তাই বলে কি পোস্টাল বন্ধ? হারবাল তো ভেরাত হচ্ছে। ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবে, হঠাৎ নরম হয় গরম করবে। তাহলে 1 মাস আমি যুবকদের বলি টাকনুর উপর পোশাক পরো, তোমার নাভি থাকো, ঢিলা ঢালা পোশাক ব্যবহার করো, তোমাকে হারবালের কাছে যাওয়া লাগবে না। ইসলামের সবচাইতে বড় ওষুধ হলো আল্লাহর কোরআন। কোরআনের কাছে না আসে হারবালের কাছে আসেন। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে যদি বলা হয় আমাদের পরিচয় কি, কি বলবেন? আরো জোরে কেমনে বললেন? কিভাবে বললেন আমরা মুসলমান? কারণ আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কোন? যারা বলতেছেন না, যারা বলতেছেন না তাদেরকে সন্দেহ আছে? আল্লাহর কোরআন থেকে আমি বলে দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা ইব্রাহিম যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। এখানে যারা আছে আমরা সবাই কি? জোরে কোন? আমরা সবাই কি? আচ্ছা, মুসলমান হিসাবে পরিচয় দিচ্ছি, কিন্তু মুসলমান হিসাবে বলতে পারবো এই গ্যারান্টি আমাদের আছে? কতক্ষণ এই গ্যারান্টি আছে? অবশ্যই এই গ্যারান্টি আমরা অর্জন করতে পারবো যদি আমরা ঈমানের পরে নামাজকে গ্রহণ করি। ঈমানের পরে নামাজকে যদি আমরা গ্রহণ করি, এই নামাজের গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর আলোচনা আজকে আপনারা শুনেন। জীবন থাকতে আর নামাজ আপনারা ছাড়তে চাবেন না, কিন্তু আলোচনা আমরা শুনি না, বুঝি না। এখানে চেয়ারম্যান সাহেব একটা কথা বলে গেল, খালি শুনলে হবে না, এটা গ্রহণ করা লাগবে। এই জন্য বাংলাদেশের নেতারা ওয়াজ শোনে না, কারণ ওয়াজ শুনলে গ্রহণ করা লাগবে, ওরা জানে। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভালো হয়ে লাভ হবে না, কারণ 300 জন নেতা যদি ভালো মানুষ সংসদে যায় এরা কিন্তু কোরআনের পক্ষে রায় দিবে, ঠিক। কিন্তু আমরা এমন কতগুলো লোককে পাঠাই, এখন আর পাঠান লাগে না, এমনি এমনি যায়, যখন ঠিক কিনা। যার কারণে কোরআনের ওয়াজ দিয়া এই হাক্কা তুকাতিহির হক আমরা আদায় করতে পারতেছি না ভাই। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কি বলতেছি আপনাদেরকে? কি বলতেছি? নামাজ, নামাজ যাকে কোরআনে বলা হয়েছে সালাত, 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 হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর সেই জন্যই তো মসজিদ তৈরি হচ্ছে। এই মসজিদটা কিন্তু তৈরি হয়েছে মদিনায়, মসজিদ মক্কায় তৈরি হয় না। নবী 23 বছর ছিলেন দুনিয়ায় নবুয়ত পাওয়ার পরে, ঠিক কিনা বলেন? সর্বসাকুল্য নবী ছিলেন 63 বছর, তার মধ্যে 13 বছর ছিলেন মক্কায়।
নবীর জীবনে পড়ে দেখেন 13 বছরে নবী মক্কাতে কোনো মসজিদ তৈরি করেন নাই, মসজিদ তৈরি করার পরিবেশও পান নাই। কারণ মসজিদ তৈরি তখনই হবে যখন মসজিদের মাধ্যমে সমস্ত মানুষকে এক কাতারে নেওয়া যাবে। সুবহানাল্লাহ। এই প্রথম মসজিদ তৈরি হয়েছে মদিনায়, যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। এখানে যারা হাজী সাহেব আছেন তারা আমাদের শোনাইছে, হুজুর এই মসজিদের নাম হলো মসজিদে কোবা, এখানে 2 রাকাত নামাজ পড়বেন, একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আপনারা বলেন তো, বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, মসজিদ নববীতে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, আর মসজিদে কোবার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। তার মানে বোঝা গেল বাইতুল্লাহর চাইতে, মসজিদ নববীর চাইতে মসজিদে কোবায় হাজী সাহেবদের জন্য বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আপনারা বলেন তো কারণ কি? কারণ যদি জানতে চান বাইতুল ফালাক, এই মসজিদের কারণও বুঝতে পারবেন। নবী যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে ওই কোবা পল্লীতে একদিন থাকলেন, একটা রাত থাকার পরে একটা জায়গায় নবী দাঁড়িয়ে থাকলেন। সাহেব বললেন, রাসূলুল্লাহ এই জায়গায় আপনি এমন ভাবে দাঁড়ালেন, ব্যাপার কি? রাসূল বলেন, সাহাবীরা রে, এটা এমন একটা জায়গা যে জায়গাটা আল্লাহ এবং রাসূলের পছন্দ হয়েছে। যে মসজিদে আপনার জোহর নামাজ পড়লেন, এটা এমন একটা জায়গা যে জায়গা আল্লাহ এবং রাসূল পছন্দ করেছে। আমাদের জাতির পিতা যখন কাবা ঘর নির্মাণের পরে সামান্য খড়কুটা পাথরের টুকরা বাঁচলো, বলল আল্লাহ কি করব, আর তো লাগবে না। বলে ছিটাই দেন। বলে কোথায় যাবে? ওই জায়গায় গিয়ে পড়বে যেখানে কিয়ামত পর্যন্ত একটা করে মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকলেন, সাহাবারা বললেন, হুজুর কতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন? রাসূল বললেন, জায়গাটা পছন্দ আল্লাহর, পছন্দ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর। এই জায়গাটার মালিককে, এই জায়গাটার মালিককে? মদিনার লোকজন বলল, একজন এতিম, 2জন এতিম বাচ্চা এই জায়গাটার মালিকানা পাইছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে 2টা এতিম বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। 2টা বাচ্চাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, এই জায়গার মালিক নাকি তোমরা? এই জায়গার মালিক নাকি তোমরা? তোমরাই কি এই জায়গার মালিক? 3-4 বার বলার পরে বাচ্চা 2টা খালি আসমানের দিকে বারবার তাকায়। আল্লাহ রাসূল বলেন, রে এতিম বাচ্চারা, আমি বলতেছি এই জায়গার মালিক কি তোমরা? তোমরা কোনো কথা না বলে আসমানের দিকে কেন বারবার তাকাও? বাচ্চাগুলো বলতেছে, ওগো আল্লাহর নবী, জায়গা আমরা দেখাশোনা করি, কিন্তু আসল মালিক হচ্ছে আমাদের আল্লাহ। লিল্লাহি তাকবীর। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় কারে কয় একটু দেখেন। জায়গা আমরা দেখাশোনা করি, কিন্তু আসল মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমাদের ঈমান কেমন? কেমন ঈমান? বলা হচ্ছে, ভাইজান খবর কি? বলে, হুজুর এই সাইটার কারো জমি রাখিনি হুজুর, এগুলো সব আমার। পিছন দিকে যা দেখতেছেন ও লাগা সব আমার। এই সামনে যা দেখতেছেন আমার বাপ চাচার। এই এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নাই। সবই যদি তোমাকে হয়, আল্লাহর কোনটা? বলে, হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তো চলো যাই, দেখে আসি। আল্লাহর জায়গা দেখার দরকার আছে না নাই? তো হাঁটতে হাঁটতে মসজিদের কাছে নিয়ে যায়, বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না। দেখেন, তাও শালা মুনাফিকের কথার সাইজ দেখছেন। তো এখানে আল্লাহর কিছুই ছিল না হুজুর, এই 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে। এই 10 শতকের মধ্যে আমরা আল্লাহর ঘর তৈরি করে দিয়ে এই ঘরটা আল্লাহ দিয়ে দিছি হুজুর। আমরা কি কাম ভালো করিনি? ফেরেশতা সাইডটা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এটা কোন দেশ? যেই দেশে তোমার কিছুই নাই, তুমি দান করলে পাও। এই দেশের নাম কি আল্লাহ? আমরা তো ভুলে গেছি, এটা কোন দেশ? যেই দেশে তোমার কিছুই নাই, তোমার 10 শতক দান করলে তুমি পাচ্ছো। এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, দেশের নাম হলো বাংলাদেশ রে। ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই রে। বর্তমানে আল্লাহ বাংলাদেশে সবচাইতে বেশি গরিব। জনগণ কথা ঠিক কিনা? এখন যদি আপনাকে বলা হয়, ভাই আল্লাহর ঘরের দরজা নাই, জানলা নাই, কিছুই নাই ভাই রে, খালি কাপড় দিয়ে ঘরটা সাইজ করে থাকা আছে ভাই, কোনো মতো ছাদ করা হয়েছে, প্লাস্টার হয়নি ভাই, মেজা হয়নি ভাই, আল্লাহর ঘর কিন্তু দেওয়া লাগবে ভাই। আপনারা করবেন, আল্লাহ দেওয়া
আল্লাহর পাগল বান্দারা পকেটের মধ্যে হাত দিয়ে সবচাইতে বড় নোটটা যদি 4টা নোট থাকে, মনে করেন 4টা আছে, একটা 20 টাকা, একটা 50 টাকা, একটা 100 টাকা, একটা 500 টাকা, শয়তান কিন্তু সবসময় বলবে 20 টাকা দে, 20 টাকা দে, 20 টাকা দে, 20 টাকা দে, 500, 50, 100 ধার জামাই দিবে না। যেরকম কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই 4টা নোটের মধ্যে যেই নোটটাকে তুমি বেশি মহব্বত করো, ওইটাই তুমি আল্লাহকে দিয়ে দাও। এখন আপনার কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে এই বাইতুল খলা মসজিদের জন্য, কারা কারা দিবেন, কারা কারা ব্যাগকে খালি খালি ফেরত দেবেন না, তারা একটু হাত তোলেন। যারা যারা দিবেন, কিন্তু ব্যাগ যাবে আপনাদের কাছে, কারা দিবেন না আপনারা? কারা কারা দিবেন হাত তুলুন তো দেখে। 10, 20, 50, 100 টাকা কিছুই দেওয়া যাবে না, হাত নামান। আচ্ছা ঠিক আছে, ব্যাগ যাবে, আপনারা 1 টাকাও দিবেন না, কারা কারা হাত তুলুন তো দেখে। এই অনেক ব্যাগ আছে, আছে না? না গেছে? ও বাবার রেডি হয়ে আছে। হ্যাঁ, আদায় করার পরে এক টানা ওয়াজ হলতে আলিতে বলছে আপনি এত বড় জ্ঞানী কিন্তু পর্দা বোঝেন না, মনে আছে আপনাকে? হ্যাঁ, মেয়েগুলো দরজা খাড়াই আছে, কি করতেছেন এই আলোচনাটা। আর কোরআন আয়াতের তাফসীর হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলার সঙ্গে থেকে 30 থেকে 500 টাকা কে দিল? আপনি দিয়েছেন। আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহর ঘরে। আমি বলেছি না 4টা লোকের মধ্যে যেটা বড় সেটা দেন, 500টাই বড় পাচ্ছে, সেটাই দান করছে। আরেকজন নাম বলেন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ওটা বসা করবেন না, কোনো ওটা বসার দরকার নাই। আমার মা বোনদের মধ্যে মেয়েরা আছে, তারা আদায় করে। মায়েরা আল্লাহর রাস্তা আপনারা দান করবেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে যাবে, বাকি দিবেন, বাকি কেউ দিবেন। কেউ যদি মনে করেন হুজুর আমি আমার আল্লাহর দেওয়া সম্পদ থেকে 2টা বস্তা সিমেন্ট ওই মসজিদে আমি লাগাই দিব হুজুর, তাহলে 2 বস্তা সিমেন্ট আপনি নাম লেখাই দেন। লিল্লাহি তাকবীর। আবু বকর সিদ্দিক 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ওয়াজাতা শোনেন, ওয়াজাতা যারা মাহফিলের সৌন্দর্য নষ্ট করতেছেন, আমি আপনাদের কাছে ব্যাগ দিয়ে বানাইছি, কয় ঘন্টা লাগবে? কত বছর লাগবে আপনাদের? আগে শেষ হলে একটা আওয়াজ হবে, কথা বুঝলেন না? অসুস্থ আব্বার জন্য আমার ভাইজান, আমি একবার এসেছিলাম, মস্ত বড় আলেম, আমার বাবা যে অসুস্থ অবস্থায় আছে, 1000 টাকা দান করলো মসজিদে। আল্লাহ দানকে কবুল করে নিয়ে বাপজানের শরীরকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারের জন্য হও তুমি জান্নাতের জামিন। দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ ব্যাগের মধ্যে ঢুকতেছে না, খালি ব্যাগ লেরা দৌড়াই রে। ব্যাগ আদায় হলি আবার আলোচনা শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আয়াতটা আর একবার আপনাদের স্মরণে নিয়ে আসার জন্য তেলাওয়াত করতেছি। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আর যারা না পারেন চুপ করে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তাহলে ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা। ঈমান বাড়ার লক্ষণ হলো খালি আল্লাহু আকবার। যেখানে অন্যায় দেখবেন সেখানে রাজি আছেন? যেখানে অন্যায় সে আল্লাহু আকবার খালি বলিয়া দেখেন। কিন্তু আল্লাহু আকবার এই স্লোগান আমাদের বাংলাদেশে কমে গেছে। মুয়াজ্জিনের আযান দেয় আল্লাহু আকবার, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন দেয়। এই জন্য শয়তানের কোনো ভয় নাই। প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন একত্র হয়ে 7 মাথায় যদি একবার আযান দেয়, সব মুয়াজ্জিন সব মসজিদ বাদ দিয়ে 7 মাথাত গেছে। যেরকম কোথায় গেছে? তোর বিদ্যার আগে পুলিশ সাইজ করবি, তোরা এতগুলো হুজুর এক জায়গাত কেন? তোর বিদ্যাই না এখনো, কেবল দিবি। আল্লাহর জন্য 500 টাকা। সাবেক ইন্সপেক্টর মাহফুজুর রহমানের স্ত্রী তার রুহের মাগফিরাতের জন্য একটা মাইক দেবে। মাশাআল্লাহ, মসজিদের একটা মাইক দিবে। সাবেক প্রভাষক সহকারী সরকারি আজিজ হক কলেজের
ও মাদ্রাসার সাবেক বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসার বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ সাদেক হোসেন 3 মণ ধান দান করবে আল্লাহর ঘরে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ রাসূল বললেন, রে 3 বাচ্চারা, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? এই জায়গাটা কার? এই জায়গাটা কার? বাচ্চাগুলো বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহ রাসূল বললেন, আমি জিজ্ঞেস করি জায়গাটা কার? তোমরা বারবার আসমানের দিকে তাকাও। মাহতাব মাস্টার, মুরব্বী মানুষ, আল্লাহর ঘরে যিনি 1000 টাকা নগদে দান করছে, আল্লাহ কবুল করেন। আমি দুটো একসাথে পারবো না। আপনার ওয়াজ শুনলে আদায় হবে না, আদায় করলেও ওয়াজ হবে না। না না, তাই আমি বলবো আদায় বন্ধ করলে কমিটি ওর মন খারাপ করবে। চুপচাপ জমা দেন, আদায়ের আর কোনো পরে আখের মনোযোগে কাম হবে, ঠিক না? যত যা দিবে সব আখের আল্লাহ হবে। বাবা তোমরা দেওয়া বন্ধ করো না, আসেন। বারবার আসমানের দিকে তাকাই। রাসূল বললেন, জায়গাটার মালিককে তোমরা 2 জন আসমানের দিকে কেন তাকাও? বাচ্চা 2টা আসমানের দিকে তাকায় বলে, রাসূলুল্লাহ, এই জায়গার মালিক হচ্ছে আল্লাহ, আমরা হলাম দেখা শোনাকারী। সুবহানাল্লাহ কর না কেন? আপনি কোনোদিন কি যে লোক দিয়ে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম সাক্ষ্য দেন না? আত্মাহিয়াতের মধ্যে সাক্ষ্য দেন না? শেষে কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ কয়টা? তাহলে এই আঙ্গুল কিসের আঙ্গুল? সাক্ষ্য দেওয়ার আঙ্গুল। কিসের আঙ্গুল? সাক্ষ্য, শাহাদত আঙ্গুল। আর এই আঙ্গুলটাই কিন্তু আপনি বলতেছেন ওই বাড়ি আমার। একই কথা, ওই বাড়ি আমার, ওই পুকুর আমার। তাহলে আপনি বলেন তো ওই বাড়ি কি আপনার? তাহলে আমার শব্দ উল্লেখ করা মানে হলো শিরক করা। আল্লাহর জায়গা নিজের দাবি করা হলো শিরক করা। জোরে দাম কি করা? তাহলে প্রত্যেকটা মানুষ যখন বলি আমার জায়গা দিয়ে তো চলতে দেব না, আমার জায়গার তো সীমানা পুতলি কেন, এই তোর জায়গার মধ্যে থাক, আমার জায়গার মধ্যে আসিস কে, কয় কি কয় না? এরকম লোক ঝোঁকে ঝোঁকে বলে। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, তাহলে কিভাবে বলতে হবে? আল্লাহ রাসূল বললেন, শিরক থেকে যদি বাঁচতে চাও, হাক্কা তুকাতিহি, যথাযথ যদি আল্লাহর ভয় করো, তাহলে বলতে হবে ওই বাড়ি আমি দেখাশোনা করি, ওই পুকুর আমি দেখাশোনা করি, মূল মালিক আমি না, মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। আর কোনো সমস্যা? ছেলে 2টা বলতেছে আমরা দেখাশোনা করি। আল্লাহ রাসূল বলেন, এই জায়গাটা খুব পছন্দ আল্লাহর, এই জায়গাটা আমারও পছন্দ হয়েছে, এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হবে, তুমি কি জায়গাটা দিবা? এর বিনিময়ে তোমাকে অনেক সম্পদ দেওয়া হবে, এর বিনিময়ে তোমাকে অনেক কিছু দেওয়া হবে। 2টা বাচ্চা নবীর 2টা হাত ধরে বলে, নবী গো, আল্লাহর জায়গা আল্লাহর ঘরের জন্য দিয়ে এর বিনিময়ে আমরা দুনিয়ার কোনো সম্পদ চাই না। আমরা 2টা ভাইকে আমাদের বাবা সহ আল্লাহ যেন জান্নাত দিয়া দেয়। নবী কিছুক্ষণ চুপ করে থাকলেন, কারণ নবী কোনো কথা বলেন না, নবী কথা বলতে চান না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বললেন, ওরে তিন বাচ্চারা শোনো, তোমরা যখন বললে বিনিময়ে আল্লাহর জান্নাত চাও, তাহলে আমি শুধু তোমাদের জন্য না, কিয়ামত পর্যন্ত ঘোষণা করে দিলাম যে আল্লাহর ঘর মসজিদে জায়গা দিবে, আল্লাহর ঘর মসজিদ বানায় দিবে। আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য যারা সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদের নামে নামে জান্নাতের ভিতরে একটা করে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি 10, 20, 50, 100 যেটাই দিলেন, এই দানটা দুনিয়ার কোন ব্যাংকে জমা পড়লো না, এই দানটা আপনার নামে আল্লাহর জান্নাতের ব্যাংকে জমা পড়ে গেল। এই জন্য সম্মিলিতভাবে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার দরকার আছে না নাই? এককভাবে আমাদের পক্ষে সম্ভব না, এই জন্য সকলে মিলে এই বাইতুল ফালা মসজিদের কয়েক তলার ভিত দেওয়া হয়েছে। এই প্রথম তলার কাজ সমাপ্তির লক্ষ্যে আজকের এই জান্নাতের বাগান লাগাই দিয়েছে ভাইজান। গামছার মধ্যে আপনারা সবাই দিয়েছেন। আমি বলেছিলাম আমার ওয়াজ চলতেই থাকবে, কারণ মা ফাতেমা আলীকে বলেছেন আপনি জ্ঞানী হতে পারেন, আপনি কি ওটা অসুবিধা নেই, আর সময় তো বেশি নেই, কিন্তু ওখানে একটু কালো মানুষ হতে আরো কালো হয়ে যাক, অসুবিধা কি? আসলে এটা কি মাস রে? আল্লাহকে আবহাওয়া পরিবর্তন করলো নাকি? হ্যাঁ, এটা কি মাস? না না, বাংলা কোন মাস? পৌষ মাসে গরম হয়, এর তো নতুন দেখতেছি আমরা।
হ্যাঁ, ও আজে গরম হয়নি রে পাগলা, আগে থেকে গরম। আমাদের আজ এখন আর গরম নাই তো, আমাদের পেঁয়াজ মারা দিচ্ছে ধরে কথা ঠিক কিনা, আর কি গরম হওয়া যাচ্ছে তাই অল্টার নাই, টাইম বেশি নাই। তো কি বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন নরম 1 নম্বর আবু বকর, গরম 1 নম্বর ওমর, সম্পদ 1 নম্বর ওসমান, আর জ্ঞানীর দিক দিয়ে 1 নম্বর কে আলী। এ কথা কে বলেছেন? আল্লাহর নবী। যেরকম কে বলেছেন? আর তার মেয়ে বলতেছে আপনি জ্ঞানীর দিক দিয়ে 1 নম্বর হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। কোন বউ যদি স্বামীকে বলে কম জানেন, আপনারা বলেন তো স্বামীর স্বভাব তখন কেমন হয়? কথা কয় না, কেমন হয়? গরম হয় কি হয় না? আর হযরত আলীর মধ্যে সব দিক দিয়ে তিনি 1 নম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে, তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে, যে মানুষটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে 1 নম্বর। সুবহানাল্লাহ। খান নবীর চাইতেও সৌভাগ্যবান। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন কথা আপনি কেমনে বলেন হুজুর? আপনার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে কে আছে? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর সন্তানেরা জান্নাতি হবে, নবী হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান হোসেন। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর বউয়েরা জান্নাতি, বিশেষ করে রাসূলের বিবি খাদিজাতুল কুবরা গভীর রাত্রে আল্লাহর নবীর মুখের দিকে তাকায় আছে ফেল ফেল করে। রাসূল বলে খাদিজা, তুমি কি জানো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? খাদিজা কিছুই কয় না। রাসূল বলেন খাদিজা জানো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? খাদিজা কোনো কথাই বলে না। নবী তাকায় দেখে চোখের পানি গড়ে আম্মা খাদিজার গাল বেয়ে পড়তেছে। রাসূল বলে খাদিজা কান্দো কেন? বলে হুজুর খালি পুরুষদেরকে আল্লাহ জান্নাতের খবর দিল, নারীদের জন্য জান্নাতের কোনো খবর নাই। রাসূল বললেন খাদিজা সেই কথাই তো আপনাকে বলতে চাই, শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয়নি রে, 10টা নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে হুজুর তাহলে 10টা নারীর মধ্যে আমার নামটা কি আছে? হুজুর মেহেরবানি করে বলেন তো, যে 10টা নারীকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, সেই 10টার মধ্যে কি আমার নাম আছে? আল্লাহ নবী বললেন পুরুষদের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে আল্লাহর নবীর কপালে চুমা দিয়ে বলে হুজুর 1 নম্বর যদি আমি হই তাহলে 2 নম্বর কে? পুরুষের 2 নম্বর উমর, পুরুষের 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এভাবে 10টার একটা শ্রেণী আছে না নাই? যেরকম আছে না নাই? হুজুর 2 নম্বর কে? রাসূল একটু কৌতুক করার সুরে বললেন খাদিজা 1 নম্বর যদি আপনি হন তাহলে 2 নম্বর কার নাম বললে খুশি হবেন? খাদিজা বলতে যে হুজুর 2 নম্বরে আমার কলিজার টুকরা ফাতেমার নামটা একটু বলেন, আমি 1 নম্বরে যাব, আর আমার মেয়ে ফাতেমা 2 নম্বরে থাকবে। রাসূল বলে খাদিজা আপনি যেই কথা শুনতে চান আমি শোনাতে পারবো না, কারণ আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চমকে বলে ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কে হবে? রাসূল বলেন ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। এই জান্নাতি নারীদের নেত্রী স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ। খাদিজা তো সেই কান্না, এখন 1 নম্বর জান্নাতি, এখন আবার কান্না। রাসূল বলে আবার কিসের কান্না? বলে হুজুর 1 নম্বর আমার না দিয়া জান্নাতি নারীদের নেত্রী দিলে কেমন হয়? রাসূল বলে খাদিজা আমি হলাম বাতনিওয়ালা, আমি হলাম সাগীদার, আমার কোনো ক্ষমতা নাই, যিনি দেয় তারই ক্ষমতা। যেরকম ঠিক কিনা?
আপনার বলেন তো বাঁটনেওয়ালা আর খাওয়ানেওয়ালা দুইটা কি এক? এই কথা কোন দুইটা কি এক? খাওয়ানোওয়ালাকে আর বাঁটনেওয়ালা সাগিদার। আমি নবী বাঁটতেছি আল্লাহর হুকুমে, আল্লাহ যা বলেছে তাই আমি আপনারা শোনাই দিলাম। খাদিজা বলতে তো হুজুর তাহলে সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়ে দিলাম। এরপর আল্লাহ আমার মধ্যে যেটা পাইল না সেইটা ফাতেমার মধ্যে কেমনে পায়? আমার এই এক নম্বর ঘোষণা করে তার জান্নাতে নারীদের নেত্রী কেমনে বানায়? রাসূল বলে, খাদিজা আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? আপনি তো ঈমানের বড়াই করতেছেন, আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলে, হুজুর 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা চিন্তা করে দেখেন 55 বছর আপনি কুবুর হালে কাটাইছেন, আর আপনি বলেন তো আপনার মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা কান্দার বলে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্ম সূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ও খাদিজা, আপনার নাকের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এইটা দুনিয়ার কোনো পুরুষ বলতে পারে? খাদিজা বলতে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ বলতে পারবে, কারণ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করে নিলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনী হওয়ার কারণে অনেকগুলো ব্যবসা আমার ছিল। এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। হাজার হাজার পুরুষ আমার নাকের খবর, মুখের খবর, গায়ের রং বলতে পারে। রাসূল বলে, খাদিজা এখন বলেন তো ফাতেমার নাকের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে পর্দানিশী, পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। রাসূল বলে, খাদিজা এই পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়ে আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আমার মায়েদের জন্য বলি, মা যত আমল করেন, যত আমল করেন, রোজা রাখেন, নামাজ করেন, কোন ইবাদত কবুল হবে না যদি পর্দার ভিতরে আপনারা না থাকেন। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। ধরে বলেন 1 নম্বর আমল কি? পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার যতই শোনেন মা, কোনো লাভ হবে না যদি স্টার জলসা জি বাংলা না ছাড়েন। এই 2টা চ্যানেল যদি আপনারা না ছাড়েন, আপনাদের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কারণ স্টার জলসা জি বাংলা নাটকের মধ্যে দিয়ে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাজে। ধরে কোন ঠিক কিনা? এই যে মামুনুল হক, এই যে মামুনুল হক সহ বাংলাদেশের আলেমেরা ভাস্কর্যের বিরুদ্ধে বলেছে, আর বলার কারণে কিন্তু ওয়াজের উপর একটু আইন করছে। ধরে কোন ঠিক কিনা? যেখানে যায় নেতারা আমাদের কান গরম করে দেয়, হুজুর আপনি যা ওয়াজ করেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার বর্তমান সরকারের বিরুদ্ধে করবেন না, আর ভাস্কর্যের বিরুদ্ধে করবেন না। এগুলো বাদ দিয়ে আপনি যা ইচ্ছা তাই ওয়াজ করেন। তার মানে বোঝা গেল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না, কিন্তু প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা যে মেয়েরা দেখে, প্রত্যেক নাটক দেখার সময় ঘরের মধ্যে মূর্তিকে দেখানো হয় কি? কথা বল ঠিক কিনা? কারণ হিন্দুরা ওরা ধর্মকে ভালোবাসে, এই জন্য প্রত্যেক নাটকে ওদের ধর্ম অগ্রাধিকার দেয়। দেখবেন প্রত্যেক নাটকে একটা পূজা আছে, ওরা কিন্তু ধর্ম। আর আমাদের বাংলাদেশের নাট্যকাররা এরা হচ্ছে নাস্তিক, এরা নাস্তিক, এরা কিন্তু ধর্মকে ভালোবাসে না, ধর্ম নিয়ে আসে এটিএম এর মধ্যে দিয়ে, হুমায়ুন ফরিদের মধ্যে দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? এই 2 শালার মাথার টুপি দিয়ে দিছে, মুখের দাড়ি দিয়ে দিছে। ওরা কিন্তু মাথার টুপি মুখের দাড়ি দিয়ে মেয়ে মানুষ ধরতেছে, মেয়ে মানুষ ধরতেছে। রাজাকার কে ধরছে? রাজাকার ধরছে না হুমায়ুন ফরিদি? রাজাকার বানাতে মাথার টুপি দিয়ে, মানে বাংলাদেশে যত রাজাকার ছিল সব টুপিওয়ালা, সব দাড়িওয়ালা, সব দাড়িওয়ালা টুপিওয়ালা। হ্যাঁ, এ কথা বল না কেন? দাড়িওয়ালা টুপিওয়ালা। কিন্তু নাটক সিনেমার মাধ্যমে টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়ে এরকম অন্যায় করে জনগণকে বুঝাই দিল হুজুরের চরিত্র ভালো না, যাদের মাথায় টুপি, যাদের দাড়ি, তাদের চরিত্র ভালো না। বাংলাদেশের নাট্যকাররা নাস্তিক, এই কারণে নাটক সিনেমার মাধ্যমে ধর্মকে খাটো করে। আর ওই ভারতের হিন্দুরা ধার্মিক, যার কারণে প্রত্যেকটা নাটকে তাদের পূজা ঢুকায় দেয়। আমি মা বোনদের জন্য বলবো, মা মুসলমানের ঘরে হিন্দুকে পূজার বাদ্য বাজতে দিও না। লাভ আছে না নাই? মা ফাতেমা বললেন, স্বামী যে কয়টা মেয়ে, শোনেন মূল কথা, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন?
আচ্ছা, এটা একটা কথা। আমার বউ যদি আমাকে কয় যে আপনি তো অমুক জায়গাতে ওয়াজ করবার গেছিলেন, যে বাড়িতে আপনার ক্লাস ছিল সে বাড়িওয়ালার বউ আপনি ছিলেন, এই কথা যদি আমার বউ কয়, আর আমি যদি কই খালি চিনি করে আমাকে নিজে তুলে খেলেছে, আপনারা কোন তো আমার সংসার থাকবে থাকবে কি হুজুর না লুচ্চারে? হ্যাঁ, এটা কিন্তু একটা টেকনিক, এটা একটা টেকনিক। ফাতেমা কিন্তু হযরত আলীর সাথে টেকনিক করতেছে। যে মেয়ে আমার সঙ্গে দেখা করতে আইছে জর্দায়, আপনি কি তাদের চিনেন? আলী যদি বলি চিনি না, মানে চিনি তো, যদি কই চিনি তো, তাহলে কি হবে? হযরত আলী বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা যখন রাস্তা দিয়ে চলবে তাদের নজর থাকবে নিচের দিকে। আমার নজর দিকে নিচের দিকে থাকে ফাতেমা, তাহলে পরের বউ আমি কোনোদিন চিনতে পারবো না। সুবহানাল্লাহ করেন না কেন? কিন্তু আমাকে নজর তো নিচের দিকে নাই। এটা কার বউ রে? এটা কার মেয়ে রে? ভালোই তো রে, তো সার্টিফিকেট দিবার কে কথা? কার মেয়ে কার বউ সবগুলোই দেখে চাটা খায়, মানে চোখ দেখে মন দিয়ে চাটে। বুঝতেছেন না? আজকে ইয়ং জেনারেশনের স্বপ্নদোষ কি জন্য হয়? হ্যাঁ, স্বপ্নদোষ হয় কেন? একটাই কারণ হলো বেপরদা নারী। একটু খেয়াল করেন, হযরত আলী বলতেছেন আমি চিনা তো দূরের কথা, দুনিয়ার কোন মেয়েকে আমি দেখিনি, একটা মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো হাসান হুসাইনের মা। সুবহানাল্লাহ কোন নাকি? ফাতেমা দৌড়ে এসে স্বামীকে বুকের মধ্যে নিয়ে আদর করে, স্বামী গো, আমার পরীক্ষায় আপনি পাশ করেছেন, আমার পরীক্ষায় আপনি পাশ করেছেন, কিন্তু গো স্বামী, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করতে চায় ওদের মধ্যে কোনো মেয়ে যদি বেপরদা থাকে, পরপুরুষের সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে তেমন একটা মেয়ে যদি আমাকে সরাসরি দেখে আর পরপুরুষের কাছে গিয়ে বলে হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল, গায়ের রং হলো তামাটে ফর্সা, এই কথা যদি বেপরদা মেয়ে কোনো পুরুষের কাছে কয়, আপনি বলেন তো আপনার ফাতেমা পর্দায় থাকলো না পর্দার বাইরে গেল? আলী বলতেছে ফাতেমা এই চিন্তা আমি কোনোদিন করি নাই। ফাতেমা বলতেছেন কোন নারীর সঙ্গে কোন নারী যদি দেখা করে সেখানে পর্দা করতে হবে। সুবহানাল্লাহ। মেয়েদের সঙ্গে মেয়েরাও পর্দার ভিতরে থাকতে হবে। আমার মায়েরা, এই জন্য আপনাদের বললাম না, কোরআনের মাহফিল আইসের এই পর্দাটা আপনারা কবুল করবেন। আর আপনাদের জন্য ওয়াজ হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হব ততক্ষণ আমরা মৃত্যুবরণ করতে পারি, মুসলমান না হয়ে মরতে পারি, ঠিক কিনা? কিন্তু আজকের যে আলোচনা স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে করলাম, একটু খেয়াল করে আমরা যদি আমল করি, যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ঘরের দরজা জানলা বন্ধ করে মুরগি জব করা যাবে না, খেলের বালার ধরে জব করা যাবে না, কারণ যেখানেই যেটা করবো কে দেখতেছে? এই ঈমানটা নিয়ে থাকলে ইনশাআল্লাহ আমরা মুসলমান হয়ে দুনিয়া ছাড়তে পারবো। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিলাম ভাইজান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দিনের কাজ কামকে বাদ দিয়া আল্লাহ শরীর ঘেমে গেছে গরমের ভিতরে, শীতের ভিতরেও গরম। আল্লাহ তেমন মাহফিলে বসে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা তাদেরকে সঙ্গে করে আখেরি মোনাজাতে রহমতের দরজা